তিনি কি করছিলেন? রাধারানীর জন্য ক্রন্দন করছিলেন যমুনার তীরে বসে পড়ে। তো যখন ক্রন্দনরত অবস্থায় ছিলেন, ভগবান কি করলেন? নিজের অন্ন ত্যাগ করলেন, আহার ত্যাগ করলেন। আহার ত্যাগ করার পর উনি কি করলেন? রাধারানী যখন তার সামনে আসছেন নাই, উনি নিঃশ্বাস নেওয়া পর্যন্ত ত্যাগ করলেন। সমস্ত কিছু ইন্দ্রিয় পরিচালনা যা হয় সঞ্চালন, সমস্ত কিছু পরিত্যাগ করে পরে যমুনার তীরে উনি শয়ন করে রাধে 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 বলে ক্রন্দন করছেন। চোখ দিয়ে দৃষ্টি আর দেখছেন না, চোখ বন্ধ করে দিয়েছেন। এই মতো অবস্থায় এই যে আমাদের শরীরের যে ইন্দ্রিয়গুলি এক একটি দেবতা, তাদের কৃপাতে পরিচালনা হচ্ছে। এই যে চক্ষু, এই চক্ষু হচ্ছে নিমি মহারাজ। এই নিমি মহারাজের কৃপায় চক্ষুটা আমরা পেয়েছি। তো এই যে ভগবান যখন সমস্ত দেবতা দিকে পরিত্যাগ করলেন, কিন্তু মুখ দিয়ে তখনও তিনি রাধে রাধে বলেছেন, হা রাধে তুমি কোথায়, হা রাধে তুমি কোথায়। তো এই মতো অবস্থায় ভগবান মা সরস্বতী তখন দেখলেন যে ভগবান সমস্ত দেবতা দিকে পরিত্যাগ করল, কিন্তু আমি যে বাণী বিনা পানি, আমরা বলি না ভগবানের এক নাম কি? বাগদেবী, বিনা পানি। সরস্বতীর কত নাম আছে আমাদের। তো সেই যে বাগদেবী, ভগবানের যে বাঘ এখনো মুখ থেকে কথা বেরোচ্ছেন রাধে রাধে, মা সরস্বতী ভাবেন সমস্ত জনকে পরিত্যাগ করলো, আমাকে এখনো ভগবান পরিত্যাগ করেনি, কেননা আমার উচ্চারণ করছেন নাম। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সেটার জন্য করেনি, উনি কিন্তু রাধারানীর নাম উচ্চারণ করছেন। তো মা সরস্বতীর মধ্যে যে ক্ষুদ্র অহংকার যে মনের মধ্যে এলো, ভগবান কি বলছেন? আমি ভক্তের অহংকার গ্রহণ করতে পারি না, কিন্তু অহং ভক্ত পরাধীন, আমি যদি সে যদি আমার ভক্ত হয় আমি তার পরাধীন গ্রহণ করি, কিন্তু ভক্তের অহংকার আমি গ্রহণ করি না। তখন ভগবান কি করলেন? সেটাও বন্ধ করে দিলেন, রাধে রাধে আর মুখ দিয়ে বলছেন নাই। যখন বলছেন নাই, তখন মা সরস্বতী দেখলেন প্রভু কেন আমাকে ত্যাগ করে দিলেন, কি হয়েছে, কি কারণ? তো ভগবান তখন বললেন মা সরস্বতীকে যে তুমি যে মনের মধ্যে যে অহংকার বা তোমার মধ্যে এসেছে যে আমি তোমাকেও ত্যাগ করি নাই, ত্যাগ করেছি, এই ত্যাগ করি নাই, আমি ধরে রেখেছি, এরকম জিনিসটা নয়। আমি রাধারানীর জন্য আকুল হয়ে আছি, যার জন্য আমি রাধা নাম উচ্চারণ করছি। তো তুমি যে এরকম মনের মধ্যে অহংকার করেছো, তার জন্য তোমাকে দণ্ড পেতে হবে। কি দণ্ড পেতে হবে? না, আমি তোমাকে ত্যাগ করলাম। তো তখন মা সরস্বতী প্রভুর চরণে মিনতি জানালেন, প্রভু আপনি আমাকে ত্যাগ করবেন নাই, আপনি আমাকে কৃপা করুন যাতে আমি আপনার চরণ ছাড়া না হই। তো মা সরস্বতী সেই স্থানে বসে পড়ে বহু দীর্ঘকাল তপস্যা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের। ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হওয়ার পর মা সরস্বতীকে বরদান দেন যে যেহেতু তুমি এত কঠোর তপস্যা করে করে সাফল্য লাভ করেছো, সেহেতু তোমাকে আমি কথা দিচ্ছি, আজ থেকে আমি যতদিন পর্যন্ত আমি আমার লীলাতে আমি অবস্থান করব, ততদিন তোমাকে কখনোই আমি ত্যাগ করব না। তো মা সরস্বতী তখন আবির্ভূত হইলেন কি রূপে? কেউ জানেন কি রূপে? ভগবান শ্রীকৃষ্ণের বংশী রূপে। হরি বল। ভগবান শ্রীকৃষ্ণ যে বংশী বাজাচ্ছেন সেটা হচ্ছে স্বয়ং মা সরস্বতী। তো বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন রকম উল্লেখ আছে, আমাদের শাস্ত্রে 6 প্রকার পাওয়া যায়। কোথাও বলা হয় যে এই বংশীটা ভগবান শিবের অবতার, কোথাও আবার অন্যান্য দেবদেবীর অবতার, কিন্তু এই যে শাস্ত্র সেখানে নির্দেশ দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে মা সরস্বতী বংশীর অবতার। তার জন্য ভগবান বংশীকে এত ভালোবাসেন যে ভগবান যখন শুতে যান তখনও তার হাতে বংশী, যখন পথে চলেন তখনও তার হাতে বংশী। বংশীকে আর কখনোই ত্যাগ করেনি। তাই গোপীরা ঈর্ষান্বিত হচ্ছেন যে আমরা প্রভুর এত সেবা করছি দিন কি রাত, প্রভু বংশীর হাত থেকে আর নিচে নামাচ্ছে না। প্রভুর যে অধরামৃত সেটা বংশী কেবলমাত্র উপভোগ করছি। আমরা যে প্রভুর এত আকুল সেবা করছি রাধারানী পর্যন্ত, তারা কেউ সেই সুযোগটা পাচ্ছেন না। কিছু কিছু গোপী বলছেন যে না, আমরা তো প্রভুর সেই সুযোগটা না পেলেও কারো বংশীর মাধ্যম দিয়ে তো পাচ্ছি। প্রভু যে অধরামৃত বংশীতে দিচ্ছে, বংশীর যে আওয়াজ সেটা আমরা পাচ্ছি। তো তখন কি বললেন, এই জিনিসটা কিরকম না, কোনো ব্যক্তি যদি সিগারেট খায়, যে সিগারেটের এটো ধোয়াটা আমরা অন্য লোক পাই, তো সেই রকম ভগবানের যে ডাইরেক্ট অধরামৃত সেটা কিন্তু পাওয়া যাচ্ছে না। কেন যাচ্ছে না? মা সরস্বতী সেটা কৃপাপ্রাপ্ত হয়েছেন ভগবানের সঙ্গে থাকার জন্য। তো সেই জন্য ভগবানের আশীর্বাদে আজ বসন্ত পঞ্চমী দিনে মা সরস্বতীর পূজা হয় এই জগতে। তাই পূজার দিনে আমাদের মা সরস্বতীর কাছে এইটুকু প্রার্থনা করা উচিত যে মা আমার মধ্যে এইটুকু জ্ঞান আমাকে দেন যেন আমি আমাকে চিনতে পারি। আমরা সকলে আমরা নিজেকে চিনতে পারি নাই, তার জন্য আমরা ভব সমুদ্রে আনন্দ উপভোগ করার চেষ্টা করছি। তো এই সংসারকে, এই জড় জগৎকে কতভাবে বলা হচ্ছেন আচার্যরা কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন মামুপেত্য দুঃখ আলয়ম, এটা হচ্ছে দুঃখালয়। আবার আচার্যরা কি বলছেন? ভবসাগর।
তারপরে আবার আমরা যখন গুরু অষ্টকমে পড়ি, তো সেখানে বিশ্বনাথ চক্রবর্তী লিখছেন যে সংসার দাবানল, সংসার হচ্ছে দাবানল, সংসার ভবকূপ। এই সংসারকে কত বিভৎস রকমের নিদারুণ ভয়ঙ্কর নাম দেওয়া হয়েছে। কেন নামটা দিচ্ছেন না, তারা সেটা উপলব্ধি করেছেন, তারপরে সমাজে আমাদের সামনে সেটাকে প্রকাশ করেছেন। কিন্তু সেই নামটা শোনার পরেও আমরা অধম জীব, আমরা ভাবছি না এখানে খুব আনন্দে থাকতে পারি। এই আনন্দটা বহু কি আসল সেটার যা বোঝার মতন উপলব্ধি করার ক্ষমতা আমাদের না, যে প্রকৃত আনন্দ কি, প্রকৃত আনন্দ কোথায় পাওয়া যায়, কোথায় গেলে আমরা প্রকৃত আনন্দ পেতে পারি, সেটা আমাদের জানা নাই। তাই আমার বলার উদ্দেশ্য যে প্রকৃত আনন্দ কি সেটা উপলব্ধি করুন এবং নিজেকে জানার চেষ্টা করুন যে আমি কে, এই পৃথিবীতে আমার অবস্থান কতটুকু, আমি কত দিনের জন্য থাকতে পারি, কত মুহূর্তের জন্য থাকতে পারি, আমার প্রকৃত কর্তব্য কি, আমার প্রকৃত অকর্তব্য কি, সেটা আমাদের সকলেরই জানা উচিত। এক সময় মহাপ্রভু যখন এই ভূমণ্ডলে আবির্ভূত হয়েছিলেন, তখন দিগ্বিজয়ী পণ্ডিত কেশব কাশ্মীরি, তিনি নবদ্বীপের ধরাধামে পণ্ডিত ছিলেন তখনকার দিনে। তখনকার সেই পণ্ডিত কি ছিলেন, বিশ্ববিজয়ী, দিগ্বিজয়ী, যে দিকে যেতেন উনি সেখানে পণ্ডিতের সঙ্গে তর্ক করতেন এবং তর্ক করে তাকে পরাজয় করতেন। পরাজয় করার পরে সেই ব্যক্তিকে কারাগারে আবদ্ধ করা হয়তো, তার যা ধন সম্পত্তি সেটাকে নিয়ে পরে ঘোড়ার গাড়িতে করে সেই পথে উনি এগিয়ে যেতেন। সেই পণ্ডিতের নাম ছিল দিগ্বিজয়ী কাশ্মীরি পণ্ডিত। তো সেই পণ্ডিত যখন আসছেন নবদ্বীপে, তখন নবদ্বীপের যারা পণ্ডিত তারা সঙ্গে সঙ্গে পলায়ন করলেন নবদ্বীপ ছেড়ে পড়ে, কেননা তার সঙ্গে কে তর্ক লাগতে পারে। কিন্তু একটা সিস্টেম আছে, যখন কোনো পণ্ডিত অপর পণ্ডিতকে শাস্ত্রাজ্ঞের জন্য আহ্বান করবে, তখন তাকে সেটা স্বীকার করতে হবে, নতুবা তাকে পরাজয় স্বীকার করতে হবে। তাই পণ্ডিতরা আগে ভাগে বুঝলেন যে তিনি হচ্ছেন দিগ্বিজয়ী পণ্ডিত, তার সঙ্গে আমাদের তো শাস্ত্রাজ্ঞ করার মতন ক্ষমতা নয়, আমরা পালাই যাই। ওনারা পালাই গেলেন। তারা কি করলেন, মহাপ্রভুকে দেখিয়ে দিলেন যে মহাপ্রভু এর সঙ্গে আপনারা শাস্ত্রাজ্ঞ আপনি করতে পারেন। তো সেই পণ্ডিত যখন আইলেন, দেখলেন নবদ্বীপের পণ্ডিত কে আছে, নিমাই পণ্ডিত। নিমাই পণ্ডিত গঙ্গার তীরে বসে পড়ে তখন তিনি খেলা করছেন। তো সেই সময় দিগ্বিজয়ী পণ্ডিত আইলেন, নিমাইকে প্রশ্ন করছেন, এই নিমাই পণ্ডিত? হ্যাঁ, এই হচ্ছে নিমাই পণ্ডিত। তো আমি তোমার সঙ্গে শাস্ত্রাজ্ঞ করতে চাই, বলুন কি শাস্ত্রাজ্ঞ করবেন? মহাপ্রভু বলছেন। তো মহাপ্রভুর সঙ্গে যখন সেই পণ্ডিত শাস্ত্রাজ্ঞ বসলেন, তখন মহাপ্রভু বলছেন কি দিয়ে আরম্ভ করা যায়। মহাপ্রভু বললেন, আমি গঙ্গার তীরে বসে আছি, মা গঙ্গাকে দিয়ে বন্দনা করা যাক, আপনি বন্দনা করুন মা গঙ্গাকে, তারপরে আমি শুরু করব। তো সেই দিগ্বিজয়ী কেশব কাশ্মীরি পণ্ডিত মা গঙ্গাকে 100টা শ্লোকে বন্দনা করেছিলেন, পরপর 100টা শ্লোক বলে গেছিলেন, কোনো এক মুহূর্তের জন্য থামেননি। তো যখন 100টা শ্লোকে বন্দনা করা হলেন, মহাপ্রভু তাকে বললেন যে আপনার এইরকম এত নম্বর শ্লোকটা, 18 নম্বর শ্লোকটা আপনার এই জায়গাটায় ভুল আছে। তো তখন কেশব কাশ্মীরি পণ্ডিতের যা পাণ্ডিত্য, যা অহংকার ছিলেন, যা গর্বিত ছিলেন, সঙ্গে সঙ্গে সেটা চূর্ণ হয়ে গেল। আর তিনি বললেন, কি করে সম্ভব হয়, আমি ঝড় করে 100টা শ্লোকে মা গঙ্গার বন্দনা করলেন, কি করে নিমাই বলে দিল যে 18 নম্বর শ্লোকটা আমার ভুল হয়েছে। মহাপ্রভু তারপরে তাকে বিশ্লেষণ করে বুঝালেন যে এটা আপনার ভুল। সেই সময় কেশব কাশ্মীরি পণ্ডিত মহাপ্রভুর চরণে ভুল লণ্ডিত দণ্ডবত প্রণাম করে পরে তার সামনে আত্মসমর্পণ করে কান্তি কান্তি গৃহে গেলেন। তিনি ছিলেন মা সরস্বতীর বরপুত্র। রাত্রেবেলায় মাকে জানাচ্ছেন যে মা, আমি তো বরদান পাইছিলাম যে জীবনে আমি কারোখানে এই তর্ক শাস্ত্রে কারোখানে পরাজিত হব নাই, তা আজ আমি কিভাবে পরাজিত হয়ে গেল, কি কারণে পরাজিত হইলাম? তো রাত্রিবেলায় যখন মাকে আরাধনা করছেন, তখন মা তাকে স্বপ্নে দেখা দিলেন আর বললেন, পুত্র, আজ তুমি যার কাছে শাস্ত্রাজ্ঞ করতে গেছিলেন তিনি হচ্ছেন আমারও পিতা, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। তার সামনে শাস্ত্রাজ্ঞ করা একমাত্র মূর্খের কাজ, মূর্খের কলাম মাত্র। তাই তুমি তার সঙ্গে শাস্ত্রাজ্ঞ না করে তুমি তার চরণে নিজেকে আত্মসমর্পণ করো, সেটাই হচ্ছে তোমার সব থেকে বড় পাওনা। তো সেই দিনে তারপরে কেশব কাশ্মীরি পণ্ডিত মহাপ্রভুর চরণে সমস্ত বিদ্যা বুদ্ধি যা ছিলেন নিজের তার চরণে অর্পণ করে পরে তিনি ওই পথে পলায়ন করেছিলেন। তো সেই হচ্ছেন স্বয়ং মহাপ্রভু। তো সেই মা সরস্বতী যার কৃপাতে আমাদেরকে বুদ্ধি প্রদান করছেন, আমরা তাকে পর্যন্ত জানার চেষ্টা করি না। এই ঋতুরাজ বসন্তে মা সরস্বতীর পূজা এই কারণেই করা হয়েছিল। আচ্ছা, বসন্ত ঋতুতে আবার বিশেষ বিশেষ মহিমা আছে, যে বিশেষ মহিমা আমরা হয়তো অনেকেই জানি নাই। এই বসন্ত ঋতুতে ভগবানের প্রিয় পার্ষদ যিনি আছেন রঘুনাথ গোস্বামী, রঘুনাথ গোস্বামীর হচ্ছে আবির্ভাব তিথি। রঘুনাথ গোস্বামীকে জানেন কে? আমরা বলি না, শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ। এই দাস রঘুনাথ হচ্ছেন
রঘুনাথ গোস্বামী। এই রঘুনাথ গোস্বামী মহাপ্রভুকে পাওয়ার জন্য নিজের সংসার জীবন ত্যাগ করি পরে, তার পিতা ছিলেন জমিদার, সেই জমিদারত্ব ত্যাগ করি পরে মহাপ্রভুর সঙ্গে দেখা করার জন্য পায়ে হেঁটে পরে পুরীধাম চলে গেছিলেন। তৎকালীন সমাজে যাওয়ার ব্যবস্থা ছিলেন না, পুরীধাম পায়ে হেঁটে যেতে গেলে প্রায় 3 মাস সময় লাগতো।